হসপিটালের ভিতরে ঢুকতেই দেখা হলো রাজের বৌদি মৌসুমী আর বোন মিঠির সঙ্গে। তাদের সাথে কথা বললাম। হসপিটাল করিডোরে অভিনেত্রী পলা ও ডিরেক্টর সুনন্দর কথা শুনতে শুনতেই সুজয় বাবুর সাথে দেখা হলো। দেরি হচ্ছে দেখে আমি উপরে গেলাম। উপরে গিয়ে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমার সন্দেহ হলো। তারপর হঠাৎ শুনতে পেলাম কে জোরে জোরে খুব নিঃশ্বাস নিচ্ছে। এইভাবে আপনারা রাজের বডিটাকে রিলিজ করে দিতে পারেন না। ওর বডিটাকে পোস্টমর্টম করতে হবে। এবার এই কেসটার ইনভেস্টিগেশন পুলিশ করবে, আর আমাদের লোকজন বডি পোস্টমর্টমে নিয়ে যাবে। এখন কি রাজের বাড়ি? হ্যাঁ, রাজের বাড়িতে যাব, তবে একটু পরে, একটু অপেক্ষা করে তারপর যাব। কি বুঝলে? সেরকম কিছু বুঝতে পারছি না অরূপ। সবে তো বাড়ির লোকজনকে দেখলাম, অল্প অল্প কথা হয়েছে। আরো ভালো করে কথা বলতে হবে। আর একটু কথা বলার পর হয়তো আমি পুরোটা বুঝতে পারবো। আপনি যদি কিছু বলেন। না না, আমি একটু ব্যস্ত আছি এখন, প্লিজ একটু যেতে দিন। জানি ম্যাডাম, আপনি ভীষণ ব্যস্ত আছেন। বলছি যে আজ সকালে তো রাজের মা আপনাদের বাড়িতে গিয়েছিলেন। ওনাদের কি ধারণা রাজের মৃত্যুটা স্বাভাবিক নয়? রাজের মা কি ভাবছেন আমি জানি না। আমি কিছু জানি না, আমি এখন কিছু বলতে পারবো না। ম্যাডাম, আমাদের কাছে খবর আছে হসপিটাল অথরিটি নাকি বলেছে রাজের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু। এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। আমি ঠিক জানি না, আপনারা যা জিজ্ঞেস করার হসপিটাল অথরিটিকে জিজ্ঞেস করুন। আমি এই ব্যাপারে অরূপ চল না। এক্সকিউজ আস, আর কোনো প্রশ্ন না প্লিজ, আর কোনো প্রশ্ন না। স্টপ ইট। তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছো বৌমনি। তোমাকে দেখে রিপোর্টাররা দৌড়ে আসছে, তুমি ভাবতে পারছো? সেটা একজন গোয়েন্দার জন্য খুবই খারাপ লক্ষণ। অরূপ, আমার মুখটা যদি সবাই চিনে ফেলে, আমার কিন্তু গোপনে কাজ করতে অসুবিধা হবে। সেটা তো আমি বুঝলাম, কিন্তু তুমি ওদিকটা কি বুঝলে? বাড়ির লোকজনকে তো সবে দেখলাম, ভালো করে কথা হয়নি, আরো অনেক কথা বলতে হবে। ও একটা নতুন ব্যাপার জানলাম, জানিস? কিরকম? ডমরু বলে একজন কেউ রাজের বাড়িতে ছিল। ডমরু? হ্যাঁ, বোধহয় রাজের বাড়িতে কাজ টাজ করতো। রাজ নাকি গতকাল তাকে তাড়িয়ে দিয়েছিল। তার চলে যাওয়ার পরেই এত কিছু ঘটে, আর আমার বিশ্বাস সে এখনো ফিরে আসেনি। এই লোকটাকে খুঁজে বার করতে হবে অরূপ। সেটা হয়ে যাবে, কিন্তু বৌমনি এখন একবার আমাকে অফিস যেতে হবে। দেখি পোস্টমর্টম রিপোর্টটা যদি তাড়াতাড়ি আনানো যায়। ঠিক আছে, তুই যা। কিন্তু শোন, ওই রাজের কেবিনের বাইরে না পুলিশ পোস্টিং করিয়ে দে। কোনো জিনিসে যেন কেউ হাত না দেয়। আমাকে আরেকবার হসপিটালে আসতে হবে। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরছে। যতক্ষণ না আমি রাজের ফ্ল্যাটে যাব, তার উত্তর পাবো না। চল। আচ্ছা, এই ফ্ল্যাটে ঢোকার বেরোবার কি ওই একটাই পথ, না অন্য কোনো রাস্তা আছে? আমি যতদূর জানি একটা এন্ট্রি এক্সিট, আর তো নেই। আসুন সুজয়বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মৌসুমী, হ্যাঁ মা, ওকে নিয়ে একটু ভেতরে যাও। এসো মিঠি। আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম। আমি যেগুলো বলেছি অত ভেবে বলিনি। তবে কালকের ব্যাপারে যেগুলো বলেছি সব সত্যি। মিঠি, মিঠি কি করছো? মিঠি শান্ত হ। মিঠি, 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 বসো, বসো এখানে। কি করছো মিঠি? জোরদার নেই, জোরদার নেই, মনি, জোরদার নেই।
অদ্ভুত ব্যাপার না, আপনার বসের ফুলে অ্যালার্জি, অথচ তার ঘরে ঢুকে কেউ এতগুলো ফুলের বুকে দিয়ে তার ঘরটাকে সাজিয়ে দিয়ে গেল, আর আপনি কিচ্ছু জানেন না। আশ্চর্য। আচ্ছা, এই ফ্ল্যাটের চাবি কার কার কাছে থাকে? দাদার কাছেই থাকতো। আপনার কাছে ডুপ্লিকেট চাবি ছিল না? না না, চাবি আমার কাছে থাকতো না। ওই সমস্ত চাবি টাবি দাদা কখনো আমাকে কিছু দেয়নি। কাকে দিয়েছিলেন? সেটা আমি জানি না। আপনি কখনো জিজ্ঞেস করেননি? কি বলছেন ম্যাডাম? এই সমস্ত কথা জিজ্ঞাসা করলে দাদা তো তখনই আমাকে তাড়িয়ে দিত এই চাকরি থেকে। আচ্ছা, ডমরুকে? ডমরু দাদার খাস লোক, দাদার চাকর ছিল। সে কোথায়? দাদা ওকে কাল সকালেই তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? কেন? আসলে দাদা প্রায় দিনই ওর ওপর কেমন রেগে রেগে উঠত। রেগে উঠতো কেন? হ্যাঁ, দাদা মাঝে মাঝে বলতো যে ও নাকি দাদার ওপর স্পাইং করছে। স্পাইং করছে? হ্যাঁ, দাদা বলতো, মানে দাদা মনে করতো যে ও নাকি এখানকার কথা, কি হচ্ছে না হচ্ছে, দাদার অনেক পার্সোনাল কথা অন্য কোথাও স্পাইং করতো। কার কাছে সাপ্লাই করতো? কার কাছে খবর সাপ্লাই করতো? বলুন সুজয় বাবু, বলুন। মিসেস মিত্র, আমি বলছিলাম যে আপনি তো এখন ওকে জিজ্ঞাসাবাদ করবেন, আমি বরং ততক্ষণ একটু ভেতরে গিয়ে বিশ্রাম করি। হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে যান মাসিমা, আমি পরে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, আমারও অনেক কথা বলার আছে আপনার। হ্যাঁ মা, চলো আমরা ভেতরে গিয়ে বসি। সুজয় বাবু, আমি যেটা জানতে চাইছি সেটা আপনি আগে আমাকে বলুন। তা ঠিক বলতে পারবো না ম্যাডাম, তবে আমার মনে হয় দাদা কালকে ওকে হাতে নাতেই ধরে ফেলেছিল, তারপরেই ওকে বার করে দেয়। আচ্ছা, কেঁদো না মিঠি, এভাবে কেঁদো না। সোনা মেয়ে অসুস্থ হয়ে পড়বে তো বলো, আর তোমাকে এভাবে কাঁদতে দেখলে মা কেন মা? কেন? আচ্ছা সুজয় বাবু, এই দরজাটা ছাড়া এই ফ্ল্যাটে ঢোকার আর কোনো দরজা আছে? না ম্যাডাম। তার মানে যে ফুল রাখতে ঘরে ঢুকেছিল সে এই দরজা দিয়ে ঢুকেছিল, আর ঢুকেছিল রাজ বাড়িতে ফেরার আগে। সুজয় বাবু, কালকে সমস্ত ঘটনা ভালো করে মনে করে আমাকে হুবহু বলুন কি কি ঘটেছিল। ম্যাডাম, আজ 31 দাদার জন্মদিন, সেই উপলক্ষে চৌরসিয়া সাহেব একটা বিশাল পার্টি অ্যারেঞ্জ করেছিল। চৌরাসিয়া, ওনার ছবিতেই রাজ অভিনয় করছিলেন না, মানে যেটা শুটিং চলছিল? হ্যাঁ ম্যাডাম, ওনার ছবিরই শুটিং চলছিল। শুটিং শেষ হতে হতে প্রায় 9টা বেজে যায়। তারপর মেকআপ তুললো দাদা, তারপর আমরা স্টুডিও থেকে বেরোই।
মালগুলো সব তুলে দাও জাস্ট হ্যাঁ 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 থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আস্তে 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 আরে এখন তাড়া আছে, এগুলো হবে না। চলো 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 পৌঁছায় দেরি হয়ে গেছে 10টায় পৌঁছে। এই দেখেছো বলতে বলতে फोन। हाँ मिस्टर चौरसिया, हाँ जी हम स्टूडियो से निकल चुके हैं, बस पहुंच रहे हैं सर। अरे आप लोग शुरू करो, हम जल्दी पहुंच जाएंगे, डोंट वरी। हाँ जी सर, हाँ जी हाँ जी हाँ जी ওকে ওকে চলো তাড়াতাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে হবে, নাহলে চৌরাসিয়া ফোন করে করে মাথা খারাপ করে দেবে। চলো আপনি আপনি সারাক্ষণ স্টুডিওতেই ছিলেন? হ্যাঁ ম্যাডাম, দাদার শুটিং চলাকালীন আমি স্টুডিওতেই থাকি, এটাই দাদার বলা ছিল। আপনারা তাহলে স্টুডিও থেকে সোজা বাড়িতে? হ্যাঁ ম্যাডাম, রাস্তায় একটু জ্যাম ছিল, দাদা ছটপট করছিল, তার মধ্যে দুটো ফোন এলো। তারপর আমরা যখন এখানে পৌঁছলাম প্রায় 10টা বাজে। দাদা আমি কি যাবো? হ্যাঁ তুমি না তুমি শুধু শুধু কেন আর উপরে উঠবে? তুমি এক কাজ করো, তুমি একটুখানি ওয়েট করো, আমি উপরে যাবো, ফ্রেশ হয়ে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ একটু ওয়েট করো, আসছি। ওদা গাড়িটা ঘুরিয়ে দাও, দাদা এক্ষুনি আসছে। আপনারা এইখানটাতে অপেক্ষা করছিলেন? হ্যাঁ। কোনটা আপনার দাদার ফ্ল্যাট? দাদার ফ্ল্যাটটা এখান থেকে দেখা যায় না, ওদিকে মানে এই ফ্ল্যাটগুলোর ওপাশে পেছন দিকে। ওদিকে? আচ্ছা, আপনি আর আপনাদের ড্রাইভার বাবুদা দুজনে অপেক্ষা করছিলেন তো? হ্যাঁ। কতক্ষণ অপেক্ষা করেছেন? আমরা দুজনে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করেছি। 1 ঘন্টা? হ্যাঁ, আমরা এখানেই অপেক্ষা করছিলাম। 1 ঘন্টা কেন? উনি তো বলেছিলেন ফ্রেশ হয়ে নিচে নেমে আসবেন, তাহলে এত সময় লাগলো কেন? হ্যাঁ, দাদা তো তাই বলেছিলেন, কিন্তু দাদার যে কতটা সময় লাগবে আমরা কি করে জানতে চাইবো বলুন? সেই জন্যই আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। না তাও আপনি তাড়া দিলেন না পার্টিতে যাওয়ার জন্যে? মানে পার্টিতে যেতেও তো দেরি হচ্ছিল। হ্যাঁ, লেট তো হচ্ছিলই, সেই জন্যই তো ফোন করি, কিন্তু দাদা ফোন ধরলেন না, ফোনটা বেজে গেল। এই বেরোবো স্যার, দাদা নামলেই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ওকে স্যার। কি ব্যাপার বলো তো, দাদা এখনো নামছে না? এদিকে তো চৌরাশিয়া ফোন করে পাগল করে দিল। সেই তো, একবার উপরে গিয়ে দেখবো নাকি? 1 ঘন্টা তো হতেই চলবে। হ্যাঁ হ্যাঁ একবার দেখুন। দাদা, 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 দাদা দেরি হয়ে যাচ্ছে একটু। দাদা, 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 দাদা দরজা খোলো, দাদা। বলুন। বাবুদা, বাবুদা, দাদা মনে হয় কোনো বিপদে আছে, তুমি শিগগিরই উপরে চলে এসো, দরজা ভাঙতে হবে, তাড়াতাড়ি এসো। দাদা, দাদা,
দাদা 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 দরজা খোলো দাদা দাদা কি আছে কি দরজা ভাঙতে হবে তাড়াতাড়ি ভাঙো দাদা 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 কি হলো দাদা দাদা ঘরে এত ফুল মোমবাতি কেন বাবুদা তাড়াতাড়ি চলো দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ধরো আমরা সঙ্গে সঙ্গেই আমাদের গাড়িতে করে দাদাকে নিয়ে যাই অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স কল করে ডাকতে যতক্ষণ সময় লাগবে আমরা সেই সময়টা নষ্ট করিনি আসলে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আচ্ছা, আপনাদের ফ্লোর থেকে নিচে আসার কি আর কোনো লিফট আছে? আগে না, এই বেরোনো যাওয়ার একটাই রাস্তা। ও, তার মানে আপনারা যতক্ষণ এখানে অপেক্ষা করছিলেন কেউ যদি বেরিয়ে থাকে এখান থেকে বা ঢুকে থাকে সেটা আপনারা দেখেছেন, তাই তো? আপনাকে তো আগেই বললাম এই এক্সিট এন্ট্রি এই একটাই। ঠিক দেখেছিলেন সুজয়বাবু? কেউ নামেনি? হ্যাঁ, নেমেছিল মানে এই ফ্ল্যাটেরই লোকজন, কিন্তু তাদেরকে দেখে তো সন্দেহ হওয়ার মতো কিছু মনে হয়নি। ফ্ল্যাটে বোঝাই ফুল দিয়ে কেউ সাজালো, দরজাটা আটকানো, বেরিয়ে গেল কোথায়, কিভাবে? এরকম ব্যক্তিত্ব দেখেছো বড় বৌমার? হ্যাঁ, ঠিক যেটুকু দরকার সেটুকু কথা বলছে, এর চেয়ে বেশি বলছে না। খবর আছে হসপিটাল অথরিটি নাকি বলেছে রাজের মৃত্যুটা স্বাভাবিক। একটাও বেশি কথা নেই। আপনি যদি কিছু যাই বলো, বুঝলে এরকম না হলে মানায় না। হসপিটাল অথরিটিকে জিজ্ঞেস করুন, আমি এ ব্যাপারে হ্যাঁ, চল না। এরকম ভোজন রেখে চলে। এক্সকিউজ আস, আর কোনো প্রশ্ন না প্লিজ, আর কোনো প্রশ্ন না। ক্যামেরা দেখলে সব একবার হামলে পড়ে। আমার মনে হয় বড়নাথ বাবু বোধহয় এই কেসটা কোনো হদিশ করতে পারে। আরে দূর বাবা, একটু চুপ করো না। এই মাত্র তো গেল সে, এই ম্যাজিক নাকি গেল আর সলভ করে ফেলবে? সরি সরি সরি। কেউ বিশ্বাস করতেই পারছেন না যে তাদের এত জনপ্রিয় একজন সুপারস্টার, যিনি তার দর্শকদের হাসি কান্না ও রোমান্সে মুগ্ধ করে রাখতেন, তিনি আজ আর নেই। আসুন দেখে নিই তার ফিল্ম ক্যারিয়ারের কিছু দৃশ্য। সত্যি এত অল্প বয়সে কিভাবে চলে গেল, কখন যে কি হয় কেউ জানে না। আর নতুন সিনেমা রিলিজ করবে না। এও হয়েছে মায়ের মতন ছিচকা ধরে। এদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে রাজের মৃত্যুর ব্যাপারে তারা তদন্ত করবে। স্টারদের অবশ্য প্রচুর শত্রু থাকতেই পারে। যে পোস্টমর্টম হবে না? এই খবর না, মানে খবরের চ্যানেলগুলো সারাক্ষণ এক জিনিস দেখিয়ে যাবে, কাজের জিনিসগুলো দেখাচ্ছে না। ভাইও তো একবারও ফোন করলো না, কি হচ্ছে কে জানে। উল্লেখ্য, রাজের দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ রাজ ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করবে। রাজের মৃত্যু সম্বন্ধে আরো এ কি মা, তুমি টিভি অফ করলে কেন? ভাল লাগছে না সারাক্ষণ ওই একই জিনিস দেখতে। একটা মানুষ চলে গেল আর আমরা শুধু দেখেই যাচ্ছি। কিন্তু আমার কি হবে? কেন, তোমার কেন? কি হলো? তোর কি হলো? বৌমনি তো এই কেসটা নিয়েও জড়িয়ে গেল, এবার আমার বিয়েটা কি হবে বলো তো? আরে বাবা, ওফ, হবে হবে। আরে ওরা বাড়িতে এসে বড়নাথকে ডেকে নিয়ে গেল, তা না গেলে হয়? হ্যাঁ, দিদিভাই কিন্তু দিন দিন আরো গ্ল্যামারাস হয়ে যাচ্ছে, বলুন মা। কি সুন্দর দেখাচ্ছিল না টিভিতে ঠাম্মা। হ্যাঁ, আমার বড় ছেলের বউ তো আমি পছন্দ করেই এনেছি, এতে আর বলার কি আছে? হ্যাঁ, কি বললে? কে পছন্দ করেছিল? আমি তো বড় বৌমাকে দেখতে গিয়েছিলাম। ও, আর আমি যাইনি? হ্যাঁ, এই তোর দাদাকে কে বলেছিল যে বিয়ে যদি করতে হয় তাহলে এই মেয়েকে করবি? আর আমি ওর মাকে কথা দিয়েছিলাম, আমি তারিখ ঠিক করেছিলাম, আমি সোনার গয়না গড়িয়ে রেখেছিলাম, আমি পুরুষ মশাইকে বলেছিলাম, আমি আগে থেকে কথা তুমি মস্ত দিয়ে দিয়েছিলাম বিয়ে হবে, ফুলের মতন দিয়েছিলাম। হবে না, আমি আগে বলেছি। না, এই কথা আপনি সারাক্ষণ আমার কথা শান্তি শান্তি শান্তি, তোমরা দুজন মিলেই ঠিক করেছিলে, ওকে? ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক করিনি, আমি কথা দিইনি, আমি কিচ্ছু করিনি, আপনি সব হ্যাঁ স্বীকার করেন। হ্যাঁ, স্বীকার করছি, আপনি করেছেন। একটা কথা শুনে রাখুন, এই টাবলুর যে বিয়ে হবে না, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, আপনারা সব করবেন। তুই থাক, আইবুড়ো কার্তিক হয়ে থাক। হ্যাঁ, ওই বুড়ো কার্তিক। ও দাদার যে ফুলে সাংঘাতিক রকমের অ্যালার্জি ছিল, এটা তো কারো অজানা ছিল না। এমনকি খবরের কাগজে যে লেখাগুলো বেরোতো তাতেও এই কথাগুলো বেরিয়েছিল। দাদার তো মোমবাতির ধোয়াতেও অ্যালার্জি ছিল, কিন্তু
কে বা কারা এইভাবে দাদাকে উইশ করলো আমি ম্যাডাম সত্যি কিছু জানি না, সত্যি জানি না। সুজয় বাবু, আপনার এখনো মনে হচ্ছে যে কেউ রাজকে উইশ করার জন্য এতগুলো ফুলের বুকে পাঠিয়েছিল? অনেকগুলো প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথম কথা, এই ফ্ল্যাটে সে ঢুকলো কি করে? আর সব থেকে ইম্পর্টেন্ট হলো, ঢুকে যেভাবেই থাকুক না কেন, বেরোনোর সময় দরজার সামনে অতগুলো ফুলের বুকে রেখে দরজাটা ওইভাবে বন্ধ করে সে বেরোলো কি করে? আমার কিছু মাথায় ঢুকছে না ম্যাডাম। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সেগুলো তো সব সত্যি। আচ্ছা সুজয় বাবু, আপনারা যখন রাজকে হসপিটালে নিয়ে গেলেন তখন কটা বাজে? কটা কটা মানে তখনই 12টা হবে। তারপর আমরা দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওরা দাদাকে এমার্জেন্সিতে নিয়ে গেল। আর বাকিদের কি আপনি খবর দিয়েছিলেন?